আসসালামু আলাইকুম। তো এটা হচ্ছে আমার আম্মার বছরের ফাতিহার দিন, জানুয়ারির 21 তারিখ। আম্মুর মৃত্যুবার্ষিকী ছিল 23 তারিখে জানুয়ারি। সো ওইটা ব্লগটা দেওয়া হয় নাই আমার। আসলে এটা আমি আবার দিচ্ছি এখানে, কারণ আমার ইউটিউব চ্যানেলে যাতে এটা সারা জীবন থেকে যায় স্মৃতি হয়ে। তো সেই জন্য আমি আপনার সাথে শেয়ার করতেছি। আর দেখতে পারতেছি আমি লাকড়ি চুলায় রান্না করতেছি, কারণ জানুয়ারি মাসের থেকে একটু বেশি যখন গ্যাসটা বেশি ডিস্টার্ব করতো, জানুয়ারি কি ডিসেম্বর থেকে। শীতকালে স্পেশালি একটু বেশি ডিস্টার্ব করে গ্যাসে। তো সেই জন্য আর একদমই গ্যাস থাকতো না। সেই জন্য আমি লাকড়ি চুলায় রান্না করছি। কিছু করার নাই, কারণ গ্যাস তো বেশি ডিস্টার্ব করতেছে। ওই জন্যই মার ফাতিয়া বছরে ছিল, আম্মুর ফাতিয়া দিয়েছিলাম। তো ওই জন্য কিছু প্রায় 6-7 জনের মতো হবে কি, এই মাদ্রাসা ছেলেকে খাওয়াইছিলাম, আর হুজুরা ছিল মনে হয় 5 জন মানে, আর মিসকিন ছিল হয়তো আর অনেক। টোটাল ওদের জন্যই রান্না করা হচ্ছে। আমি ওগুলো সব আগে করে রেখেছি, রেডি করে রেখেছিলাম। এগুলো সব মিক্স, আমি এখানে হোমমেড মশলা একদম টোটালি সব কিছু একসাথে দিয়ে দিচ্ছি, তারপর যাতে আমার কাজটা ইজি হয়। আমি সবসময় একটা কাজ করি, কালকে যদি আমার কোনো কিছু কাজ থাকে, ইম্পর্টেন্ট দেওয়ার সাথে থাকে, তাহলে আমি আগের দিন সব প্রিপারেশন করে রেখে দিই, যাতে তারপরের দিন আমার চাপটা না হয়। এটা আমি ঘরে বানিয়েছিলাম, স্পেশাল একটা মশলা। আচ্ছা, এসবটা দেওয়া হয়নি, ইনশাল্লাহ নেক্সট আবার কখনো করলে আমি শেয়ার করব। আমি এখানে মাংস রান্না করার জন্য এগুলো সব দিয়ে দিছি। রোস্ট করছিলাম, চিকেন রোস্ট। সো আমি এটা দেখতে পাচ্ছি না, আমি পুরোটা শেয়ার করিনি, কারণ সচরাচর সবাই রান্নাটা পারেন। আমি জাস্ট আমার মায়ের ফাতিয়ার ওই মুহূর্তটা আমি শেয়ার করছি, আর কি করছি না করছি। সো ওইটা শেয়ার করছিলাম। এতদিন আসলে আমি সময় স্বল্পতার কারণে বিজি, আর অসুস্থতা, তার মধ্যে রয়েছে গেছে, আসলে একদমই সময় ছিল না, যার কারণে আমি দিতে পারিনি। সো এটা হচ্ছে বাদাম আর পোস্তা বাদাম, এগুলো বাটা দিয়েছি, কারণ এটা হচ্ছে তো রোস্টে তো বাদাম মাছ লাগবে, ওই জন্য দিয়ে দিলাম। তো আমি ভালো করে কষায় নিচ্ছি, কষানোর পরে আমি চিকেনটা দিয়ে দেবো। আর আমি ফুল রেসিপিটা শেয়ার করছি না, আবার বলতেছি, এটা যে আমি আমার স্মৃতি হিসাবে শেয়ার করতেছি। মায়ের ফাতিয়া ছিল, আমার মারা গেছে 2018-তে। 18 থেকে আসলে জীবনটা কেমন যেন অগোছালো হয়ে রাখছে, কারণ এই পৃথিবীতে আসলে সত্যি মা জননী অনেক বড়। যার মা আছে তার জন্য পুরো দুনিয়াটা আছে, আর যার নেই তার দুনিয়াটা কিচ্ছু নেই, তার কোনো কিছু হারাবার ভয়ও থাকে না। আমাদের নাই, আমার নাই। আমার আব্বা মারা গেছে 2022 সালে, বলতে গেলে একদম ওখানে আমরা এতিম। সো এগুলি বলতেছি না, কথা বলতে গেলে অনেক বের হয়ে। আসলে মা বাবা অনেক বড় সম্পদ, টাকা পয়সাচ্ছি মা বাবার থাকাটাই অনেক বড়, যেটা আমরা হারে বসতেছি। সেটা রান্না করতেছি আর খুব কষ্টও লাগতেছে। আর একটা গরুর মাংস দিয়ে চনা ডালটা রান্না করতেছি, তো এই জন্য, আর লাউ দিয়ে। আমি কথা বাড়াচ্ছি না, আমি ওই দিন যা করছি সেটা কথা। আমার মা বাবার কথা বলতে আসলে না, মনটা পুরাটাই ইমোশনাল হয়ে যায়, কারণ মা বাবা একটা কথা সত্যি, কিন্তু দাঁত থাকতে দাঁতের মর্যাদা অনেকেই কিন্তু বোঝে না, সেটা হারা যাওয়ার পরে বোঝে আসলে সেটা কী জিনিস। কথাটা কিন্তু একদমই সত্যি। আব্বা আম্মু অনেক বড়, মা বাবা অনেকটা বড়। টাকা পয়সা বড় না, সবচেয়ে বড় হচ্ছে মা বাবা থাকাটাই অনেক জরুরি। মা বাবা না থাকলে 10 জন আসে 10টা কথা বলার জন্য, ইভেন কতজন আসে যায়, আর থাকার সময় কারোর সাহস থাকে না কাউকে কিছু বলে তার বাচ্চাদেরকে, কিন্তু মা যাওয়ার পরে বলতেছে। দেখতে থাকুন আজকে ভালো আই খুদাই লাডলে মিলাদে রসুল এ সালামি আজ জানা মদিনা के साथ हजारों सलाम मदीने के साथ लाखों सलाम मदीने के साथ करोड़ों सलाम मदीना के साथ
রব্বুল আলামিন আল্লাহ মরহুম আল্লাহ রব্বুল আবুল বশর রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ মরহুমা মুসম্মদ জোহরা বেগমের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ আল্লাহ রব্বুল আলামিন মরহুমা মুসম্মদ জাহানারা বেগম মরহুম মোহাম্মদ আহিল কইছিল হিমাল রব্বুল আলামিন মরহুম মোহাম্মদ হিমালের রুহের মাগফিরাত কামনা করে আল্লাহ আল্লাহ যে খতমে খাজগান খতমে শাবা শরীফ আয়াত সালাম শরীফ যে নবীর সৃষ্টি না করেন আর সকল সেই লৌহ কলম সৃষ্টি হয়েছিল নবীর সাল্লাল্লাহ দুরূদ শরীফ বললাম তাসবিহ তারিফ বললাম জিকির আদায় করলাম আল্লাহ বলে সওয়াব তোমার সন্তর্বর্তী কবুল করুন আল্লাহ আমিন বলে সওয়াব শুনে তোমার কায়মন দাত তাজদার আমাদের সরকার দু আলম নূরে মুজাসসাম হায়াতুন নবী জিন্দা নবী উম্মতের কান্ডার নবী নবী মুহাম্মদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন রব্বুল আলামিন আশা রাসূল যে তাইসুল করুনি হযরত বেলাল হযরত আমজালা রাদিয়াল্লাহু তাআলা বখশি আমিন মুসলাদ খানে কাবা শরীফ মুসলাদ আবে জমজম শরীফ মুসলাদ মক্কা মদিনা শরীফ أبي وسيلة ختم القرآن ختم التسبيح تعليل الفاتحة شريف جار شريف بلا شريف يا رب العالمين آمين أي الله أهد جد الميدان كربلاء جد الميدان بدر جد الميدان خندق جد الميدان طيب جد الميدان جنة البقيع جنة المعلى شريف يكون بخشي آمين صحابة كرام تابعين تابعين خلفاء راشدين سلف صالحين مفتين كرام محدثين كرام دوان الله تعالى عليهم أجمعين دل بخشي آمين جنگو هو جنگو سفين جنگو هنين جنگو كربلاء جنگو بخشي آمين الله تعالى صديق حضرت عمر فاروق حضرت عثمان بن حضرت الشارع خدا عليك بخشي آمين عائشة صديقة ما خالد الكبرى ما أمنا ما فاطمة رضي الله عنها بخشي آمين الله مدن نبي كل جل تقول إمام حسن إمام حسين حضرت زين العابدين الروح بخشي آمين بابا آدم عليه الصلاة ما حول الصلاة وإسا روح الله بخشي آمين أين رب العالمين هذه أمداد الله مهاجر مكي الروح بخشي آمين الله ما قاسمنا نطول الروح بخشي آمين الله حضرت ولي الله محدث ديرو بالروح بخشي آمين الله حضرت سلطان محمود غزنوي بالروح بخشي آمين الله حضرت شاه مقدم الروح بخشي آمين الله حضرت سيد أحمد رضا خابر بالروح بخشي آمين على حضرت برلوي مفترحم نيمي إمام رباني مجدد الفيصل ندر الشيخ أحمد طالب بخشي آمين إمام أبو حنيفة إمام مالك إمام شافعي إمام حنبل إمام بخاري إمام بكر كاكي الله حضرت عثمان هارون رحمة بخشي آمين أي الله حضرت شاذر الشافعي اليمني شاه موسى عبد العزيز شاه كالوشا علي شاه حكيم الله شاه نعمت الله شاه قربان علي شاه عبد الله شاه قطب الدين ملك شاه الروح بخشي آمين الله جل حق مجبندري احمد الله مجبندري غلام رحمان مجبندري شغل بشم مجبندري دلاشن مجبندري مجبن بابر روح بخشي آمين الله رب العالمين عبد الرحمن سوربي سيد احمد سر قدي مولانا ملجانا الله حضرت طيب شوز الروح بخشي آمين الله حافظ منيد النور الله قاضي سراج المصطفى الله حضرت جلال الدين الروح بخشي آمين الله محدث صوفي رومن هاشمي مستقيم هاشمي قبلا كاورن بخشي آمين شار كتب شاهين شادر شاهنة الروح بخشي آمين الله حضرت بدر اليوم مسكين سا خاصا غريب الله حضرت بيت مستعم رحمة بخشي آمين الله حضرت امين الجمال شر الروح بخشي آمين رب العالمين محمد الله رب العالمين حاجی محمد میاں حاجی امیر خاتون روح کن بخشی آمین مرحوم محمد ابو البشر روح کن بخشی آمین مرحوم محمد زورا بیگم روح کن بخشی آمین مرحوم محمد فرزانہ ڈاکٹر رونی روح کن بخشی آمین مرحوم محمد اسماعیل روح کن بخشی آمین مرحوم محمد نصر روح کن بخشی آمین رب العالمین مرحوم حاجی یوسف حاجی نبی خاتون روح کن بخشی آمین مرحوم محمد جان عرب روح کن بخشی آمين الله ترى جبنا كنا ما بقول كورة دم بقول جنة الربان مرضي الله آمين أي الله رب العالمين أمدرك الله جبنا أقبل أكبر حج بيت الله نصيب قدي الله آمين مكة شريف مدينة شريف جارت قربت توفيق دنقر الله وما ستنا الله تمن نبي ديدار نصيب قدي الله آمين أمدرك الله فاسق دنما جماعة قربت توفيق دنقر الله مسجد ما منبر توفيق دنقر الله الله أمدرك الله جشوم مرتو دي الله إيمان دولت نير الله قبر جبت توفيق دنقر الله آمين اللهم قبورهم روزة من رياض الجنة أو خبر من خبر النار اللهم إني على ذكرك وشكرك وحسن عبادتك يا رب العالمين آمين اللهم رب ارحمهما كما ربياني صغيرا الله يقول بدنا اسمي ولا تون جميل ولا تون دشمن تون ظالم ظلم تون
করোনা ভাইরাসুন জাদুঘর মুনাফিকুন নাফাকুন জান মাল ইজ্জত আবুদ্দন দুলত আল্লাহ তোমার রহমতের সাথে আল্লাহ তুমি খোদা হেফাজত করে দিও আল্লাহ আমিন। আল্লাহ তুমি তো আলিমুন বিজাদিস সুদূর মানুষের অন্তর্যামী খোদা যারা ওলা তাআলা রব্বুল আলামিন আল্লাহ রব্বুল আলামিন ফাতির ব্যবস্থা জাল্লা গোড়া দিন যে পরিশ্রম করে আল্লাহ তিন খানা ছেলেরা আল্লাহ খানা কাবিল আল্লাহ আল্লাহ হাফেজ আলেম আল্লাহ পাঁচজন দিরা দাওয়াতের ইন্তজাম করল আল্লাহ তাআলা হাক্কান মিদান তুই কবুল করলি আল্লাহ আমিন। আল্লাহ তাআলা আল্লাহ দিন দুগুনি রাত সুগুনি তোর ওকে দান করে আমিন। আল্লাহ অসুবিধা মুক্তুন জটিল গরিং বেয়ার আমরে সাফা করে দিও আল্লাহ আমিন। মদিনা না দেখা তো কুছ ভি না দেখা मोहम्मद का रौजा जन्नतों का नुकुशा बुलबुल बागे मदीना कुर्रतु आईन रसूल यानी माँ बीबी फातिमा खैरुन निसा के वास्ते हमारे गुनाह से तेरे है जमीन वलाकिन तेरे नाम गफूर रहीम हमारे मरण হবে কখন কেউ তো জানে না আমার মরণ হবে কখন কেউ তো জানে না আমি মরে যালে তোমরা আমায় ভুলে যেও না আমার মরণ হবে কখন কেউ তো জানে না اللهم رب ارحمهما كما ربياني صغيرا سبحان ربك رب العزة عما يصفون سلام على المرسلين الحمد لله رب العالمين اللهم اجعل آخر كلام عند سكرة الموت شهادة لا إله إلا الله